হ্যালো, হ্যালো, হ্যালো। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন মেয়ে স্কুলে চলে গেছে আর আমি স্নান-টান করে রেডি হয়ে গেছি। এবারে তো রান্না করতেই হবে। আমার ডিউটি। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এবার ডাল সিদ্ধ বসাবো। এই ভাতের ফ্যান পড়িয়ে না। এই সর্বনাশ। ভাত বসানো হয়ে গেছে। ডাল সিদ্ধটা বসিয়ে দিই। টান-টান। চলো, ভাত আর ডালটা হতে চাক। হয়তো অনেকেই ভাবে যে প্রত্যেক দিন আমার ডাল হয়। হ্যাঁ, প্রত্যেক দিনই প্রায় আমার ডাল হয়, কেন ডালটাই আমার বেশি খায়। ঠিক আছে, মাছ ফাছ খুব কম খায়, মাছের থেকে ডালটা বেশি পছন্দের। আর আমার ডাল ফাল একদম পছন্দ না, মাছও পছন্দ না। আমার শুধু একটু আলু সিদ্ধ, আলু ভাজা, একটু চচ্চড়ি দিয়ে ভাত দিলে ব্যাস, শুকনো শুকনো আমার খেতে খুব পছন্দ। যাই হোক, এখন আজকে সেভাবে কিছু করবো না। কালকে যেহেতু সেই কালকে চিংড়ি মাছের তরকারি রয়েছে, তারপর ফুলকপি আলুর তরকারি রয়েছে, সকালে রুটি দিয়ে খাবে একটু, রুটি রয়েছে। আর ডাল করছি, আলু ভাজবো আর ডিম ভেজে নেবো। কেন বাবার আজকে রাত্রে বিয়েবাড়ি আছে। ঠিক আছে, আমাদের দুজনের জন্য একবেলার আজকে রান্না, রাত্রে কী করি দেখি। ঠিক আছে, এই আজকের মেনু। আজকে কিছু মেনু না, আজকে অনেক কাজ আছে। মেয়ের একটু লেখালেখি করতে হবে। মেয়ের আজকে এক্সাম নেবে, সায়েন্স পরীক্ষা আছে। আর কালকে স্যাটারডে, কালকে জিকে টেস্ট নেবে। এখন পরপর রোজ দিন পরীক্ষা নিচ্ছে, মানে যে টিউশন পড়াচ্ছে। ঠিক আছে, আর স্কুলে তো 5 তারিখ থেকে পরীক্ষা শুরু, মানে আমার জীবন অর্ধেক শেষ। যাই হোক, এখন দেখা যাক কী করা যায়। ভালো লাগে না, রুটি খাবো, কালকে রুটি আছে। গলাটা না আস্তে আস্তে যায় না, ধরে যাচ্ছে কেন, মনে হয় শীতটা পড়ছে, বেশি বক বক হয়ে যাচ্ছে, ওই জন্য গলাটা ধরে যাচ্ছে, বুঝেছো। তোমরা শুধু এবার দেখো, সকাল সকাল আমি কী ব্রেকফাস্ট নিয়ে বসেছি। মানে আজকে আমার অ্যাসিডিটি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, বুঝেছো। মাথা যন্ত্রণা হবে, অ্যাসিড হবে, বমি হবে, কিন্তু তাও খাবো, ফেলবো না। কালকের বাসি সিঙ্গারা ছিল, ফ্রিজে রাখা ছিল, 4টে নিয়ে এসেছিলো, 2টো খাওয়া হয়েছে, 2টো ছিল, ফেলে দেবো? একদমই না, নষ্ট তো করা যাবে না। টাকা দিয়ে কেনা সিঙ্গারা বলে কথা, আমার খুবই ফেভারিট জিনিস, ফেলবো না। আর এই জীবনে এত বছর বিয়ে হয়েছে, এই জীবনে এই প্রথম আমি সকালে চা খাচ্ছি, বিশ্বাস করো। সকালে চায়ের সাথে কী খাচ্ছি? ব্রেকফাস্টে সিঙ্গারা আর ওই বিস্কিট, দুটোই পুরো অ্যাসিডের রাজা, কিন্তু তাও আমাকে খেতেই হবে। ইচ্ছা খাবো, অ্যাসিড হোক, অ্যান্টাসিড খাবো, মাথা যন্ত্রণা করবে, বমি হবে, কিন্তু তাও খাবো, ছাড়বো তো না। গরম গরম চা, সিঙ্গারা আর বিস্কিট খেতে কি মজা গো! কিন্তু তারপরে যে সাজাটা পাবো, সেই সাজাটা একমাত্র আমিই ভুগবো, কাউকে ভুগতে হবে না। ঠিক আছে, কিন্তু খাওয়া যাবে না। যাই হোক, আজকের ব্রেকফাস্টটা মানে ইউনিক ব্রেকফাস্ট, কেউ করে কি জানে না, কিন্তু আমি করি। চা, বাসি সিঙ্গারা আর হচ্ছে বিস্কিট, বুঝেছ? ঠিক আছে, চলো মজা করে খেয়ে নিই, এরপরে শাস্তি ভোগ করতে হবে না। এরপরে তো শুয়ে থাকবে, এখন বসে আছি আর বসতে পারবো না, এরপরে শুয়ে থাকতে হবে মাথা যন্ত্রণা নিয়ে, মাথা ধরে, ও মাথা যন্ত্রণা করছে, কোথায় মাথা যন্ত্রণার ওষুধ খাবো। ঠিক আছে, কোথায় শরীরে গা গোলাবে, ভাত খেতে পারবো না। চলো, কি পাগল না, কিন্তু তখন এত কাশি উঠছিল, মানে এখন থেকে সিমটমসগুলো শুরু হয়ে যাচ্ছে, যেন শুরুর থেকে সিমটমস দেখা দিচ্ছে, দেখো কাশছে, দেখো। ঠিক আছে, চলো, টাটা। হ্যালো, 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 গুড আফটারনুন। সকলের জন্য গুড আফটারনুন, আমার জন্য ব্যাড আফটারনুন। কেন জানো? দেখো, দেখো পাহাড়টা, দেখো, দেখে গেছি না পাহাড়ে। প্রত্যেক দিন এত পরিমাণ জামা কাপড় কাচতে হয় আমাকে, জানো, প্রত্যেকটা দিন এত পাহাড় সমান জামা কাপড় কাচতে হয়। সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে কেচি ধুয়ে হবে, আনার পরে আবার যে যার জায়গায় গুছিয়ে রাখতে হবে। ভাবো ভাবো, আকাশটা আজকে দেখে না খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে। আর বিরক্তি লাগে না এরকম আকাশ? এত জামা কাপড় কেচেছি, যদি না শোকায় আবার কেচে দিয়ে এসছি। এখন এই 12টার সময় জল এসেছিলো, ঘর বারান্দা সব মুছে টুছে আবার কেচে দিয়ে এসছি। আর এখন এই পাহাড় সমান জামা কাপড় আমি ভাঁজ করবো, কখন গোছাবো আর কখন যে কী করবো, একটু পরে মেয়ে চলে আসবে। ভালো লাগে না, জানো তো, ইচ্ছা হয় না কিছু করতে।
করতেই হবে, তাই না, বাধ্যতামূলক। চলো গোছাতে থাকি। এটা না ছিঁড়ে গেছে, কিন্তু ভেবো না দিনের বেলা করে, এটা আমি জাস্ট রাত্রে শুধু শোয়ার সময় করি। আর যাই হোক, বেশিরভাগ মানুষ আমার মধ্যে রাত্রে কিন্তু শোয়ার সময় মোটামুটি একটু পাতলা নরম নাইটিগুলো পরে, সেই ক্ষেত্রে আমিও পড়ি। আর যাই হোক, এখনো দুরকম রান্না বাকি আছে, মূলো ভাজবো প্লাস আবার কাঁচকলা ভাজবো। কাজ এক কাজ, ভালো লাগে না। ঠিক আছে চলো ওগুলো গোছাতে দেখি। গলাটা গেছে ধরে, এত বক বক করে মেয়ের পিছনে গলা, আমার অবস্থা খারাপ। আর মেয়ের পরীক্ষা আসলে আমার ভয়েস আর শুনতেই পাবে না, ভয়েস একদম খারাপ হয়ে যাবে। ঠিক আছে চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার ওখানে ঠান্ডা কেমন পড়ছে? আমাদের একটু ঠান্ডা পড়েনি গো, এখন কিছুই গা দিতে হয় না, কিছুই না। ঠিক আছে, এই দেখো বেশি রাত করবে না, বেশি রাত করবে না। মহারাজা যাচ্ছেন বিয়ে বাড়ি, কখন আসবে ভগবান জানে। ঠিক আছে চলো টাটা বাই বাই। বিয়ে বাড়িতে যাচ্ছে আমাকে চলো আমি বাচ্চা আমাকে নিয়ে যাও। টাটা বাই বাই। পারলে চ্যানেলটাকে লাইক করো আর কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো তোমাদের সাথে।